প্রাইভেট টিউটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের এডিটোরিয়াল লেটার অর্থাৎ ফর্মাল লেটার যেগুলো লিখতে হয়, কিভাবে লিখতে হয়, তার কীভাবে কতগুলো রুলস রয়েছে, সেই রুলস সম্বন্ধে তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। এবং যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিছু সাজেস্টিভ রয়েছে, যেগুলো করলে হয়তো পরীক্ষায় সেগুলো তোমাদের আসতে পারে। তো সেই ধরনের কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে এডিটোরিয়াল লেটার আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো, এডিটোরিয়াল লিখতে গেলে কিছু রুলস তোমাদেরকে মনে রাখতে হবে। তো সেই রুলসগুলো আমি দেখো লিখে রেখেছি তোমাদের জন্য। তো তোমরা একবার ভালো করে এটাকে একবার স্টাডি করে নেবে, তাহলে দেখবে অনায়াসেই তোমরা এডিটোরিয়াল লেটারটা নিজে থেকেই লিখতে পারবে। তো প্রথম কাজ কি করতে হবে? অ্যাড্রেস দ্য এডিটরকে সম্বোধন করতে হবে। হাইলাইট দ্য ইস্যু অফ বিল্ড পাবলিক ওপিনিয়ন, জনমত গঠনের জন্য বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রকাশ করতে হবে। তো দেখো, সাজেস্ট মেজার্স ফর দ্য রিট্রিসাল অফ গ্রিভেনেস, অর্থাৎ ক্ষোভ প্রমোশনের জন্য সুচিন্তিত পরামর্শ তোমাকে দিতে হবে, যেটা করলে ভালো হবে, যেটা করলে ভালো হবে না, তোমাকে একটা আইডিয়া অর্থাৎ তোমাকে সাজেস্ট করতে হবে। তারপর কি করতে হবে? হ্যান্ডেল দ্য কন্ট্রোভার্সিয়াল ইস্যু যদি থাকে, সেরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেই তর্ক বিষয় সতর্ক সঙ্গে তুলে ধরতে হবে। যদি সতর্ক যেগুলো বিতর্কিত যেসব জিনিস রয়েছে সেগুলোকে ইউজ প্রপার ইনফরমেশন দিতে হবে টু মেক দ্য পিপল অ্যাওয়ার অফ দ্য ইস্যু, যাতে এই বিষয়টি সম্পর্কে জনগণের অবহিত করার জন্য গঠিত তথ্য ব্যবহার করতে হবে। জাস্টিফাই ইয়োর ভিউ, তোমার ভিউটা জাস্টিফাই করতে হবে। ওপিনিয়ন্স অ্যান্ড দ্য অবজারভেশন, তোমার দৃষ্টিভঙ্গি, মতামত, পর্যবেক্ষণ যুক্তিগ্রাহ্য করে তুলতে হবে। এছাড়া কি করতে বলছে? প্রেজেন্ট দ্য ইস্যু ইন আ ফর্মাল ম্যানার, অর্থাৎ বিষয়টিকে ভদ্রসম্মতভাবে উপস্থাপনা করতে হবে। ঠিক আছে, কিন্তু এটাকে আমরা বলি ফর্মাল লেটার। দেখো, লাস্টে তোমরা কি লিখবে? ইউজ ইয়োর ট্রুলি, এটাও লিখতে পারো, ইয়োর্স ট্রু লিখতে পারো, অথবা ইয়োর্স ফেথফুলি বলে তোমরা লেটারটাকে শেষ করবে। দেখো, স্যাম্পল হিসাবে আমি কিছু এডিটোরিয়াল লেটার লিখেছি তোমাদের জন্য। তো তোমরা এটাকে একবার দেখে নেবে ভালো করে। তো আমি আশা করি তোমরা একটা বা দুটো যদি একটু ঠিক ভালো করে লার্ন করে নাও, মানে এটা তোমাদেরকে খুবভাবে হেল্প করবে। তোমরা ফিউচারে আরও এডিটোরিয়াল কীভাবে লিখতে হয় সেটা তোমরা আশা করি পেরে যাবে। তো যারা মাধ্যমিক, আরও একটা কথা বলে রাখি, যারা এই ইয়ারে মাধ্যমিক দিচ্ছ 2021-22-তে যারা মাধ্যমিক দিচ্ছ, তো তাদের জন্য বলি, তো এই লেটার যেটা দিচ্ছি, এই লেটারগুলো ভালো করে দেখবে। এই লেটারগুলো মাধ্যমিকের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। তো আশা করি এগুলো করলে হয়তো তোমাদের পরীক্ষা এগুলো আসতে পারে। তো প্রথম একটা লিখেছি, দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি মেকিং এ কমপ্লেন এগেনস্ট দ্য রিসেন্ট রাইজ অফ এসেন্সিয়াল আর্টিকেলস, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আমরা রেগুলার প্রতিবাদ চলছে তার নিয়ে একটা আমি লিখেছি। তো তোমরা দেখো, তো প্রথম কি করতে হবে? টু দ্য এডিটর, যাকে লিখছো সেটাকে লিখতে হবে। তো একটা যে কোনো ইংলিশ একটা নিউজ পেপারের নাম দিতে হবে। ধরো আমি একটা দিয়েছি দ্য স্টেটসম্যান, কলকাতা 7,01,000 দেবে। তো এইদিকে দেখো একটা লিখেছে, দেখো ইয়োর অ্যাড্রেস, তুমি তোমার অ্যাড্রেসটা দেবে এবং তোমার ডেটটা এখানেই বসে নেবে। তারপর কি করতে হবে? দেখো একটা সাবজেক্ট দিতে হবে, কী নিয়ে লিখছো। সাবজেক্টটা কী লিখছে? দেখো হাই প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল আর্টিকেলস, অর্থাৎ আমাদের দ্রব্যমূল্য রেগুলার দৈনন্দিন জীবনে যেসব জিনিস আমরা ব্যবহার করি তার সেই সব দ্রব্যগুলোর যে মূল্য বৃদ্ধি হচ্ছে সেটা নিয়ে আমি লিখেছি। শেয়ার লিখেছি, দেখো কাইন্ডলি অ্যালাউ মি আ লিটল স্পেস অফ ইউর ফেমাস নিউজ পেপার টু ভেন্টিলেট মাই গ্রিভেন্স এগেনস্ট দ্য হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য কান্ট্রি। তো কী লিখেছি? তো আমি যারা নিউজ পেপার যেটা রয়েছে দ্য স্টেটসম্যান, তার যে এডিটর, তাকে লিখেছি আমরা। তিনি যদি আমার নিজের যে একটা ক্ষোভ রয়েছে ভেন্টিলেট করতে, গ্রিভেন্স কিসের জন্য, দ্য হাই প্রাইস রাইসটা, সেটা নিয়ে একটা আমাদের যে ক্ষোভ রয়েছে সেটা নিয়ে আমি লিখতে চাইছি। দ্য প্রাইস, কী প্রাইসগুলো করেছে সেগুলো তোমরা লিখে দেবে, যে প্রাইসগুলো তোমাদের মনে হচ্ছে খুব এখন বেশি হয়েছে সেই সবগুলো লিখে দেবে। তো আমি একটা এক্সাম্পল হিসেবে রাইস, ভেজিটেবলস, oil and many other things of daily use is going up every week, প্রতি সপ্তাহে দাম বাড়তে শুরু করেছে। the poor and middle classes people are দ্য ওস্ট অ্যাফেক্টেড, তাহলে কারা হচ্ছে? মিডল ক্লাস পিপুল এবং যারা গরিব তারা হচ্ছে। মোর ওভার কমন মেডিসিনস, এলপিজি গ্যাস, পেট্রোল অ্যান্ড ডিজেল হ্যাভ গন আপ, অর্থাৎ প্রচুর পরিমাণে দামগুলো বেড়ে গেছে। রেজাল্টিং, ফলস্বরূপ কী হচ্ছে? দ্য পিপুল অফ লোয়ার ইনকাম, যারা কম ইনকাম করে, ইন দ্য ডিস্ট্রেস, খুব সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। বাট দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন নো লিগ্যাল অ্যাকশন, কিন্তু আমাদের সরকার যিনি রয়েছেন, সেটা আমাদের রাজ্য সরকার হতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, তো তারা কোনো রকম অ্যাকশান নিচ্ছে না। ইন দিস টাইম, এই সময় গভর্নমেন্ট শুড সামথিং, সরকারের কিছু করা উচিত টু কন্ট্রোল দ্য প্রাইস, যাতে প্রাইসটাকে একটা কন্ট্রোলে আনা যায়। ইফ দ্য প্রাইস আর অ্যালাউড টু রাইজ ফার্দার, যদি এরকম দ্রব্যমূল্য বাড়তে থাকে তাহলে পিপল উইল ফেস দ্য স্টারভেশন অ্যান্ড ডেথ, তার লোকেরা কী হবে? না খেতে পেয়ে মারা। দেখো, এটা আলাদা প্যারা করে লিখবে। কনক্লুশন দিচ্ছি, আন্ডার দি সার্কামস্টেন্সেস, সর্বোপরি ইউ আর আর্নেস্টলি রিকোয়েস্টেড, আপনাকে একান্তবাদে অনুরোধ কী করার জন্য? টু টেক প্রপার স্টেপস, যাতে করে একটা স্টেপস নেন টু কন্ট্রোল দ্য হাই প্রাইস রাইস, দ্রব্যমূল্যটাকে সংযত করা যায় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। থ্যাংকিং ইউ
ইয়োর্স ফেথফুলি যে লিখছেন তার নামটা এখানে লিখতে হবে। আরেকটা এক্সাম্পল হিসাবে দিয়েছি, দেখো যারা মাধ্যমিক উচ্চ তারাও এটা ভালো করে দেখবে, পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য হার্ম দ্যাট কজেস টু দ্য এনভায়রনমেন্ট বাই দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগ নিয়ে খুব এখন আমাদের সরকার, আমাদের রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট সবাই খুবভাবে উঠেছে যাতে প্লাস্টিক ব্যান করে দেওয়া হয়, যাতে যেসব জিনিসগুলো নট বায়োডিগ্রেডেবল, যেগুলো মাটির সঙ্গে পচনশীল নয়, সেই সব জাতীয় জিনিসগুলোকে প্লাস্টিকগুলো তুলে দেওয়ার জন্য, সেটা প্লাস্টিক কাপ হতে পারে, প্লাস্টিক ব্যাগ হতে পারে, যে কোনো জিনিস। তো সেটা নিয়ে আমি একটা লিখেছি, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো লিখেছি, দেখো টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, যেমন লিখতে হয় নিয়ম, কলকাতা 7,01 ওটা লিখবে, ইওর অ্যাড্রেস, তোমাদের অ্যাড্রেসটা এখানে দেবে, ডেট দেবে, সাবজেক্টে দিয়েছি দেখো প্লাস্টিক ব্যাগ ইজ কজ হার্ম টু দ্য এনভায়রনমেন্ট, যেটা রয়েছে কোশ্চেনের মধ্যে সেটাকেই এখানে তোমরা তুলে দেবে। শেয়ার কাইন্ডলি অ্যালাউ মি আ লিটল স্পেস, তোমরা আমি বারবার বলছি তোমরা একটা বা দুটোকে ভালো করে যদি একটুখানি লার্ন করে নিতে পারো বা মুখস্থ করে নিতে পারো, তাহলে এটা কিন্তু তোমাদেরকে খুবভাবে হেল্প করবে, যাতে তোমরা পরের বারে এডিটোরিয়ালটা ভালো করে লিখতে পারো। জাস্ট বডিটাকে ভেতরটাকে চেঞ্জ করে দিলে তোমাদের কিন্তু এডিটোরিয়াল লেটার কমপ্লিট হয়ে যাবে। তো লিখেছি দেখো কাইন্ডলি অ্যালাউ মি আ লিটল স্পেস অফ ইউর ফেমাস নিউজ পেপার টু ড্র দ্য অ্যাটেনশন অ্যাবাউট দ্য হার্ম দ্যাট কজেস টু দ্য এনভায়রনমেন্ট। কি কজেস এনভায়রনমেন্ট করছে? বাই দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক কাপস, এইগুলো ব্যবহার করে আমাদের কী হচ্ছে, তাহলে এনভায়রনমেন্টটাকে খুবভাবে দূষিত করছে। তো সেইগুলো কী করতে হবে? প্লাস্টিক ব্যাগস অ্যান্ড প্লাস্টিক কাপস দে পোজ সিরিয়াস থ্রেটস, এগুলো যদি থাকে কী হয়, এগুলো পচে যায় না, এগুলো কী হয় মাটির সঙ্গে যুগ করে থেকেই যায়। তো এগুলো কী হয়, মাটির যে একটা ক্ষমতা বা মাটির যেটা থাকে সেটাকে নষ্ট করে দেয়। অ্যান্ড ইকোলজিক্যাল ব্যালেন্স, যে ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা আছে সেটাকেও ডিসব্যালেন্সড করে দেয়। অ্যান্ড দ্য হার্ম হেলথ, আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতি করে। দিস ব্যাগস অ্যান্ড কাপস আর নট নেচারের ফ্রেন্ডলি বিকজ দে আর নট দ্য বায়োডিগ্রেডেবল, এগুলো মাটির সঙ্গে মিশে যায় না। থ্রোন কেয়ারলেসলি, আমরা যেখানে সেখানে ছুড়ে দিই, হিয়ার অ্যান্ড দিয়ার ইন অর ইন টু দ্য ড্রেনের মধ্যে ছুড়ে দিই। দে চোক দ্য ফ্লো অফ দ্য ওয়াটার, জলে যে জল যাওয়ার যে গতি সেটাকে কিন্তু বন্ধ করে দেয়, চোখ বন্ধ করে দেওয়া। অ্যান্ড পলিউট দ্য অ্যাটমসফিয়ার, এবং অ্যাটমসফিয়ারটাকে কী করে, পলিউট করে দেয়। দেখো আলাদা প্যারা করে লিখবে, therefore think that the government should mandate the use of the bags, সরকার এটাকে কি করা উচিত, প্লাস্টিকের ব্যান করে দিয়েছে, আমাদের রাজ্য সরকার সব সরকারই করে দিয়েছে ব্যান করে দেওয়ার জন্য। অ্যান্ড কাপস মেড দ্য সিনথেটিক মেটেরিয়ালস, এমন মেটেরিয়ালস করতে হবে যে মেটেরিয়ালসগুলো কী হচ্ছে মাটির সঙ্গে মিশে যায়, অর্থাৎ বায়োডিগ্রেডেবল যেগুলো, ঠিক আছে। অ্যান্ড মেড দ্য পানিশেবল অফেন্স, এবং যারা ধরো ইললিগেলভাবে এটাকে ব্যবহার করছে বা যারা বানাচ্ছে তাদেরকে কী করতে হবে, পানিশেবল অফেন্স করতে হবে, তাদেরকে কোনোভাবে যাতে বানাতে না পারে তার জন্য সরকারকে সেভাবে পদক্ষেপ নিতে হবে। আন্ডার দি সার্কামস্টেন্সেস, সর্বোপরি ইউ আর আর্নেস্টলি রিকোয়েস্ট, আপনাকে একান্তভাবে অনুরোধ, টু অ্যাওয়ার দ্য নলেজ অফ পিপল, মানুষকে সচেতনতা বাড়াতে হবে আগে, সো দ্যাট দ্য এনভায়রনমেন্ট রিমুভ ফ্রম দ্য হার্ম, যাতে পরিবেশটা এইভাবে এগুলো থেকে মুক্ত হয়, দূষণমুক্ত হয়। অ্যান্ড সিনথেটিক মেটেরিয়ালস অফ দ্য সিনথেটিক মেটেরিয়ালস, থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ দেবে, দিয়ে এখানে লিখলাম ইয়োর্স ফেথফুলি, তোমার নাম। তোমাদের জন্য আরেকটা স্যাম্পল হিসেবে আমি লিখেছি, দেখো রোড অ্যাক্সিডেন্টটা নিয়ে খুব ইম্পর্টেন্ট, এটাও তোমরা একটু দেখে রাখবে। রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ বিকাম অ্যান এভরিডে অ্যাফেয়ার ইন দ্য প্রেজেন্ট টাইম, পেডিস্ট্রিয়ান আর বিং রান ওভার মানে পথচারীদের উপর চাপিয়ে দিয়ে চলে যায়, কারা, গাড়িরা যারা যাচ্ছে পথে, ধরো তুমি ফুটপাথ দিয়ে যাচ্ছ, ফুটপাথের উপর গাড়ি উঠে যাচ্ছে, তো সেই জাতীয় জিনিস হতো, অথবা বাস এবং কার্সরা কী করছে, ফলিং টু দ্য ডিচ, খাদে পড়ে যাচ্ছে বা কোনো নালাতে পড়ে যাচ্ছে। রাইট এ লেটার টু দ্য এডিটর, এটাকে একটা চিঠি লেখো অফ এন ইংলিশ ডেলি অ্যাবাউট দ্য সেফটি, হাউ এভরি ওয়ান শুড বিহেভ টু এভেন্ট মিসচেপ, যাতে এইরকম যাতে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না ঘটে সেটা নিয়ে একটা এডিটোরিয়াল লেটার লেখো। তো আমি লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, একবার দেখো টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, কলকাতা 7,01, সেই একই জিনিস লিখেছি, ইয়োর অ্যাড্রেস, ডেট দেবে, সাবজেক্টে দিয়েছি দেখো রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ বিকাম অ্যান এভরিডে অ্যাফেয়ার ইন প্রেজেন্ট টাইম, এখনকার দিনে প্রতিদিনই প্রায় কিছু না কোথাও অ্যাক্সিডেন্ট ঘটছে, তোমরা সবাই জানো। তো শেয়ার কাইন্ডলি অ্যালাউ মি আ লিটল স্পেস, তুমি যেমনভাবে আগের কোশ্চেনগুলো লিখেছি সেমভাবে লিখেছি, অফ ইউর স্পেস অফ ইউর ফেমাস নিউজ পেপার টু ভেন্টিলেট মাই গ্রিভেন্স এগেনস্ট দ্য রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ বিকাম অ্যান এভরিডেস অ্যাফেয়ার, প্রতিদিনের একটা যেন ঘটনা হয়ে গেছে। ইন প্রেজেন্ট টাইম, প্রতিদিনের যে মানে এখনকার সময়ে, পেডিস্ট্রিয়ান আর বিং রান ওভার, অর্থাৎ কি রান ওভার মানে চেপে দিয়ে চলে যায়, ফর দ্য রেকলেস ড্রাইভিং, খুব খারাপভাবে যারা খুব ভয়ঙ্করভাবে গাড়ি চালায়, কোনো স্পিড কন্ট্রোল না করে, অফ দ্য বাসেস অ্যান্ড দ্য কার্স, বাস হতে পারে, কার্স হতে পারে, অ্যাট দ্য হাই স্পিড, কী আছে খুব স্পিডে যাওয়ার সময় কী হচ্ছে, রান ওভার চেপে দিয়ে চলে যাচ্ছে। দ্য ভেহিকেলস আর often driving on the public road, পাবলিক যেখানে ধরো পথচারীরা হেঁটে যায় তার উপর দিয়ে হয়তো গাড়ি চলে যাচ্ছে। দেয়ারফোর অ্যাক্সিডেন্ট আর অলমোস্ট ডেলি অকারেন্স, দ্যাট হিয়ার, প্রতিদিনের ঘটনা হয়ে গেছে এখানে। ইন দিস টাইম, এই সময়, ট্রু টাইম, দ্যাট দেয়ার আর দ্য
পুলিশ রেগুলেটেড, অর্থাৎ পুলিশকে রেগুলেশন করতে হবে এখানে। অ্যান্ড দ্য পেনাল্টিজ, যারা ধরো এক্সিলেন্ট যেখানে রোড কিলোমিটার তোমার স্পিড মেজারমেন্ট থাকে, সেটা তোমাকে কী করতে হবে, একটা পেনাল্টি সিস্টেম রাখতে হবে, একটা তোমাকে যাতে যে কোনো করলে তাকে ফাইন সিস্টেম করতে হবে। ফর এক্সিডেন্টলি অফ দ্য স্পিড লিমিট, যারা খুবভাবে স্পিড যার লিমিট তার থেকে কভার করে চলে যাচ্ছে, বাট দে আর নট অলওয়েজ ফলোড, কিন্তু সেগুলো সবসময় হয় না। টাইম অ্যান্ড এগেন, বারবার উই হ্যাভ ব্রট দ্য নোটিস ম্যাটার অফ দ্য পুলিশকে আমরা বারবার জানিয়েছি স্টেশনে, নাথিং হ্যাজ বিন ডান, কিন্তু কোনো লাভ হয়নি। তো দেখো, আন্ডার দিস সার্কামস্টেন্সেস ইউ আর আর্নেস্টলি রিকোয়েস্ট, এটা কিন্তু আলাদা প্যারা করে লিখবে, টু টেক প্রপার স্টেপস টু স্টপ রেকলেস ড্রাইভিং। তো আপনাকে একান্ত অনুরোধ যাতে রেকলেস ড্রাইভিং যেগুলো করছে, খারাপভাবে যারা গাড়ি চালাচ্ছে, সেগুলোকে যাতে বন্ধ করা যায় সেটা চেষ্টা করার জন্য। থ্যাঙ্কিং ইউ, ইউর ফেথফুলি, তোমার নাম। দেখো, তোমাদের জন্য আরেকটা আমি এডিটোরিয়াল এটা লিখেছি। তো রাইট এ লেটার টু দ্য এডিটর অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ রোড ইন ইউর লোকালিটি। তোমাদের লোকালিটিতে সবারই যে লোকালিটিতে রাস্তাঘাটের খুব অবস্থা খারাপ আছে, সেটা নিয়ে একটা এডিটোরিয়াল এটা লেখার জন্য। তো আমরা লিখেছি, দেখো, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, কলকাতা 7,01,000, ইউর অ্যাড্রেস, ডেট, যেমন দাও তেমন সব কিছু দিয়ে দেবে। সাবজেক্টে দিয়েছি, দেখো, ব্যাড কন্ডিশন অফ রোড, রাস্তা যে খারাপ সেটা নিয়ে লিখতে বলেছি, কোথাকার, যেখানে যে লোকালিটি তুমি বিলংস করছো। আমি একটা লিখেছি এক্সাম্পল হিসাবে, আর শিবরামপুর লোকালিটি। তো স্যার বলছে, দেখো, স্যার কাইন্ডলি অ্যালাউ মি আ লিটল স্পেস অফ ইউর ফেমাস নিউজ পেপার টু ভেন্টিলেট মাই গ্রিভেন্স এগেনস্ট দ্য ব্যাড কন্ডিশন অফ রোড ইন আওয়ার শিবরামপুর লোকালিটি। তো যে লোকালিটি তুমি বিলংস করছো সেই লোকালিটিতে লিখবে, তোমার রাস্তাঘাট খুব খারাপ আছে, সেই নিয়ে তুমি তোমার ক্ষোভটাকে তুমি প্রকাশ করতে চাও। দিস ইজ অ্যাবাউট দ্য ভেরি ব্যাড কন্ডিশন অফ রোড, রাস্তার অবস্থা খুব খারাপ, হ্যাভ বিন উইথাউট রিপেয়ার, কোনোদিন সেখানে রিপেয়ারও হয় না, ফর আ ভেরি লং টাইম, দীর্ঘদিন ধরে, ডিউরিং দ্য রেনি সিজন, বৃষ্টির সময়, দ্য কন্ডিশন বিকাম ভেরি ব্যাড, খুব খারাপ হয়ে যায়, অফ দ্য ওয়াটার কালেক্টস মেনি প্লেসেস, প্রচুর জায়গাতে আছে যেখানে জল জমে যায়, অ্যান্ড দ্য ড্রেন দ্য সুইপিং স্প্রেড ভেরি এভরিওয়্যার, নোংরা ড্রেনের যে নোংরা থাকে সেগুলোকে উঠে রাস্তা যেখানে সেখানে চলে আসে। তো আলাদা প্যারা করে লিখবে তোমরা, টাইম অ্যান্ড এগেন, বারবার, উই হ্যাভ ব্রট দ্য ম্যাটার টু দ্য নোটিস টু দ্য কর্পোরেশন, আমরা তোমরা যারা কর্পোরেশন আছো কর্পোরেশন লিখবে, যারা ভিলেজে আছো ভিলেজ লিখবে, যারা পৌরসভায় আছো যেমন আছো সেখানে লিখবে নোটিস হ্যাজ বিন ডান, দেখানো কিন্তু কোনো কাজ লাভ হয়নি। তো তারপরে লাস্ট প্যারা করে লিখবে, আন্ডার দি সার্কামস্টেন্সেস, তাই কি বলছি আমি, ইউ আর আর্নেস্টলি রিকোয়েস্টেড, আপনাকে একান্তভাবে অনুরোধ, টু টেক প্রপার স্টেপস, প্রপারভাবে স্টেপস নেওয়া, কী করতে, টু রিপেয়ার দ্য রোডটাকে সাজানোর জন্য, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব করার জন্য, ইন আওয়ার লোকালিটি। থ্যাঙ্কিং ইউ দেবে, ইউর ফেথফুলি, তোমার নাম। তো দেখো, আমি অনেকগুলো তোমাদের দেখিয়ে দিলাম, তো কীভাবে লিখতে হয় কিছু স্যাম্পেলও আমি দিয়ে দিলাম। তো যারা মাধ্যমিক আছো তারা এটাকে খুব ভালো করে দেখো, এবং যারা 11-এও পড়ো তাদেরও ক্ষেত্রে বলছি, এটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ইয়ারের জন্য। এবং যারা নতুন করে এডিটোরিয়ালটা শিখছো তাদের জন্য দেখে দেবে, ফরম্যাট তো আমি বলেই দিয়েছি, প্লাস এক্সাম্পল দিয়েছি, তোমরা কয়েকটাকে ভালো করে লার্ন করে নাও, দেখবে তোমরা ফিউচারে ভালো করে এডিটোরিয়াল লিখতে পারবে। তো ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে, খুবভাবে শেয়ার করো, আর চ্যানেলটার পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবে, যাতে পরবর্তীর যে কোনো ভিডিও যখন আমি দেবো তখন তোমরা সবার আগে ভিডিওটা পেয়ে যাও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুনই আমার ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পরবর্তী যে কোনো এডুকেশন রিলেটেড বিভিন্ন রকম তথ্য তোমাদের তোমরা সবার আগে পেয়ে যাবে, এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবে, যাতে সবার আগে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও বা ভিডিওটা তোমরা পেয়ে যাও।